হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে খাবার নিয়ে বসে পড়েছি। তো ছেলে ম্যাগি খাচ্ছে আর আমি খাচ্ছি দুটো মুড়ি। এবার রান্নার সব জোগাড় জানতি। এবারে পুঁই ডাঁটার চচ্চড়ি করব। তো সবজি আর ডাঁটাগুলো কুটে নিয়েছি। তো আজকে এটাই মেনু। এবার ইলিশ মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াই পেতে দিয়েছি। আসলে মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করলে খেতে খুব সুন্দর হয়। তো পুঁই শাকের ডাঁটাগুলো হচ্ছে আমার মার বাড়ির, খুব সরু সরু ডাঁটা, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবারে সব ডাঁটাগুলো সবজিগুলো ছেড়ে দিয়েছি আর কি, ডাঁটাগুলো রেখে দিয়ে। তো তারপরে ডাঁটাগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দেব একটু জল দিয়ে। তো আপনারা কীরকমভাবে সব পুঁই শাকের চচ্চড়ি করেন মাছের মাথা দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এইভাবে করি। তারপরে মাছের মাথাগুলো সব ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার জল দিয়ে ঢেকে রেখেছিলাম, একটু দেখে নিলাম। এরপর দেখুন বন্ধুরা, মাছের কাঁটাগুলোও দিয়ে দিয়েছি। এবার আর একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। এবারে টিফিন কারিতে যে কটা ইলিশ মাছ ছিল একটু ভাপা করে নিলাম। আমি এইভাবে করি টিফিন কারিতে। আর চলে এলাম সন্ধেবেলায়, অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো ভাঁজ টাজ করে নেব। রঙ্গন শুয়ে শুয়ে টিভি দেখছে। কোনো সন্ধে হয়নি, বিকেল আর কি। তো বসে বসে সব কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে সব ফ্রিজটা সব জিনিসপত্র বার করে ভালো করে ফ্রিজটা মুছলাম। সব বার করে মুছে পরিষ্কার করে এবার সব গুছাবো। এখন তো রঙ্গনের বাবা বাড়িতে নেই, তো যতটা যা পারছি কাজগুলো সেরে রাখছি। তো চলে এলাম বন্ধুরা রঙ্গনের বাবার ভিডিওতে। তো ওরা তো কেদারনাথ থেকে সোনপ্রয়াগে এসে ওখান থেকে ঋষিকেশে রওনা হয়েছে। এখন ঋষিকেশ আসছে। ঋষিকেশ, মসৌরি, দেরাদুন এসব ঘুরবে এখন। তো প্রথম ঋষিকেশ আসছে, সেই রাস্তার মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি, যাওয়ার মুহূর্তটা আর কি। অপূর্ব রাস্তা, খুব ভালো লাগবে আপনাদের দেখলে। একটু একটু করে আমি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। তো ওরা একটা গাড়ি ভাড়া করে ওরা ওখান থেকে রওনা হয়ে গেছে খুব সকালেই। তো রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেবে। আকাশও ভালো পরিষ্কার, কোনো বৃষ্টি টিষ্টি সেরকম রাস্তাঘাটে ওরা পায়নি। একদম পাহাড়ি রাস্তা বন্ধুরা, দেখবেন আকাশটা অপূর্ব সুন্দর। ওখানে এই দেখুন ওরা একটা জায়গায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সব ছবি টবি তুলছে। একদম পাহাড়ের গায়ে বেয়ে চলছে। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পরিবেশ। গান শুনতে শুনতে মনে হচ্ছে যেন আমি ওখানে পৌঁছে গেছি, এরকম ব্যাপার। তো যাই হোক, ইয়ার্কি মারছি। তো চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন যাতে আরও 5 জন দেখতে পারে। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার পাশে থাকবেন। আর যারা যেসব বন্ধুরা আমার পাশে আছে, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা। তো ওরা রাস্তার মাঝখানে একটু ব্রেকফাস্ট করে নেবে, সকালের খাবার, তারপরে আবার রওনা হবে। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে। একদম পাহাড়ের গায়ে বেয়ে চলছে।
দেখুন বন্ধুরা, এবারে ওরা রাস্তায় বসে পড়ে খাবার খেয়ে নেবে, হচ্ছে আলুর পরোটা। তো ওখানে তো সবসময় এইসবই খাবার। এবার ঋষিকেশ মন্দিরের কাছে চলে এসেছে ওরা, হোটেল মোটেল ঠিক করে ওরা এবার মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত ভক্তরা সবাই যাচ্ছে, আর দুই দিক দিয়ে রড দিয়ে একদম ব্যারিকেড করা, একদম লোক এদিক থেকে ওদিক সব জল নিয়ে সব যাতায়াত করছে। ওখানে গঙ্গা আছে, ঋষিকেশের গঙ্গার স্নান করে গঙ্গার জল নিয়ে বাবার মাথায় ঢালবে। ওখানকার মন্দির বিশাল বড় মন্দির, আমি আপনাদের সাথে দেখাবো আপনাদের ওখানকার মন্দির ঋষিকেশের। তো এই দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে যেহেতু শ্রাবণ মাস পড়েছে, প্রচণ্ড ভিড়, দুদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। এই একটা মন্দির বন্ধুরা, অনেকটাই রাস্তা হোটেল থেকে, খানিকটা আর কি। এবার পৌঁছে গেছে ঋষিকেশ মন্দিরে। দেখুন বন্ধুরা, অপূর্ব মন্দির। তো সেই সময় ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। তো যেহেতু আমি ভয়েস দিচ্ছি বলে আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি। অপূর্ব গান হচ্ছিল, একটা নাম কীর্তন হচ্ছিল, আর আরতিটা হচ্ছিল, অপূর্ব লাগছিল। তো খুব সুন্দর মন্দিরটা। অনেক দূর থেকে সব দর্শনার্থীরা এসছেন এখানে ঠাকুরের দর্শন করার জন্য। অপূর্ব সুন্দর, দেখেছেন বন্ধুরা কত সুন্দর মন্দিরটা। এবার গঙ্গার ঘাট দেখায়। এই যে বন্ধুরা, ঋষিকেশ মন্দিরের গঙ্গার ঘাট, কেমন জল বেয়ে চলেছে। আর মাঝখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, মানে শিব ঠাকুর বসানো আর কি। অপূর্ব লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা শিব ঠাকুরটা, আর চারিদিক দিয়ে গঙ্গার জল বয়ে চলেছে। এটা হচ্ছে মন্দিরের চূড়া, ওপরের চূড়াটা। কত ভিড় দেখুন বন্ধুরা, প্রচণ্ড ভিড়, সব আরতি দেখছে। আর আরতিটা এত সুন্দর হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো এই আরতিটা পর্যন্তই আজকের ভিডিওটা রাখছি। কালকে আবার এই ঋষিকেশ থেকে আর মুসৌরি, দেরাদুন যেখানে গেছে সেই ভিডিও আবার পরের দিন পোস্ট করব। তো আজকে এই ঘাটারি আরতিটা পর্যন্তই রাখলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার ভালো লাগছে বলেই আমি আমার পরিবারকে শেয়ার করছি। তোমরাই আমার পরিবার, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে তোমাদেরও ভালো লাগে।